গাইজ, যদি তোমারও স্বপ্ন থাকে কেদারনাথ ধাম যাওয়ার আর তুমিও হয়ে থাকো ত্রিপুরার একজন বাসিন্দা, তাহলে আজকে আমি তোমাদের এমন একটা জায়গায় খোঁজ দেব যেখানে গেলে তুমি পেয়ে যাবে কেদারনাথ ধামের মতো এক্সপিরিয়েন্স। আর সেখানে যেতে হলে আগরতলাতে সময় লাগে মাত্র 6 ঘন্টা। এই 6 ঘন্টার মধ্যে রয়েছে 3 ঘন্টা বাইক রাইডিং এবং 3 ঘন্টা পায়ে হাঁটা পথ। আর সেই জায়গাটা হলো আমাদের ত্রিপুরা রাজ্যের ধলাই ডিস্ট্রিক্টে অবস্থিত ছাউমনুর লংতরাই হিলের লংতরাই বাবার মন্দির। খুবই অ্যাডভেঞ্চারাস একটা জার্নি ছিল সেদিন। তো জুড়ে থাকো আজকের এই ভিডিওতে, সম্পূর্ণ বলবো কিভাবে তোমরা এই জায়গায় আসবে আগরতলা থেকে এবং কি কি সমস্যার সম্মুখীন হতে হবে তোমাদের, সবটাই বলবো আজকের এই ভিডিওতে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও হ্যানাদার নিউ ব্লগ। গাইস, আজকে আমরা এক্সপ্লোর করবো ত্রিপুরা একটা হিডেন জেম। টাইম এখন 7:21। তো যেহেতু এখান থেকে আমরা যাবো ছাউমনু, এদিকে মোটামুটি আমরা তেলিয়ামুড়া সব আমার মানে প্রিভিয়াস ভিডিওতে কভার করে আসছি, ঠিক আছে? দ্যাটস ওয়াই ওইগুলো আর দেখাবো না আজকের এই ভিডিওতে। তো চলো তেলিয়ামুড়া ক্রস করে দেন মোটর ব্লগ সেটআপে আসবো, তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে, ঠিক আছে? তো এখান থেকে ছাউমনুর ডিস্টেন্স 113 কিলোমিটার। দেশে কি হয় আজকের এই দিনে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, অ্যান্ড কিভাবে যাবে ওখানে, কিরকম কি সবকিছু বলবো আজকের ভিডিওতে। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, প্রায় আমরা 40 to 45 কিলোমিটার আমরা বাড়ি থেকে চালিয়ে এসে এখন আমরা আছি আঠারোমুড়া পাহাড়ে। আঠারোমুড়া পাহাড়ের আগে সবকিছু তোমাদেরকে প্রিভিয়াস ব্লগে দেখে দিয়েছি। তো দ্যাটস ওয়াই এদিকে আর মোটর ব্লগ করে নিয়ে তোমাদের কিছু দেখাইনি। তো এখন আমরা আছি এরকম লোকেশনে, দারুণ একটা ভিউ একটা বলতে। আর এখানে আছে একটা মন্দির, শিব মন্দির। একটা আছে বড়মুড়াতে বনকুমারী মন্দির, আর 18 মুড়াতে শিব মন্দির, ঠিক আছে? লুক এট দিস, হর হর মহাদেব। আর এখানে আছে আমাদের লাইন আপটা, এখান থেকে করে এখানে অবধি। এখানে 3টা বাইক 3টা ক্যাটাগরি আছে, নেকেড, অ্যাডভেঞ্চার ট্যুরার অ্যান্ড স্পোর্ট, ঠিক আছে? দারুণ মজা হচ্ছে, যে সুন্দর সুন্দর কন্টেন্ট করেছি আমরা, মানে মাখন লেভেলের, দারুণ মজা আসছে। অ্যান্ড চলো এখান থেকে করো মোটর ব্লক, অ্যান্ড বাকি আছে কীভাবে তোমরা ওখানে যাবে সেটা বলছি। আর এখান থেকে কত কিলোমিটার ছাউমনু সেটাও বলছি তোমাদেরকে। এই জায়গা থেকে আরও তোমার 52 কিলোমিটার যেতে হবে আমাদেরকে ছাউমনু যেতে হলে। তো চলো শুরু করি। লুক এট দিস লাইন আপ বয়জ। আগরতলা हाँ बाई कास्ट एससी। तो अब कहाँ जा रहे हो? अभी घूमने मोनू। ओहो भाई आप कहाँ जाओगे? अगरतला क्या माल है अभी? अभी तो सीमेंट है। अच्छा अच्छा, लॉन्ग से लेके आया। अच्छा अच्छा अच्छा। अब कितनी चल रही है पढ़ाई? पढ़ाई अभी कॉलेज चल रहा है। हाँ जी, बढ़िया बढ़िया, सक्सेस हो जाओगे, मेरा आशीर्वाद है। थैंक यू जी, थैंक यू जी। उसी का भी हो जाएगा, न्यूज़ साफ है तो सब कुछ होता है। हाँ वही वही, ठीक है जी, ओके। बढ़िया लोग थे भाई। তো ফাইনালি চলে আসলাম মোটর ব্লক সেটআপে। তো বাড়ি থেকে এখন অবধি 60 কিলোমিটার চালিয়েছি, আরও 52 কিলোমিটার। লেটস গো, চলো। क्या बढ़िया रोड है भाई, মাঝে মধ্যে খারাপ রাস্তা আছে কিন্তু মাঝে মধ্যে আবার ভালো রাস্তাও আছে। ভালো খারাপ মিলিয়ে দুনিয়া। আরেকবার প্রমাণ হয়ে গেল রাস্তার মধ্যে। হ্যালো, ও মাখন। একদিন যখন ওই রকম পয়সা কামাবো তখন এরকম পাহাড়ের জায়গা কিনে পাহাড়ে বাড়ি করে বানাবো। এটা খুব বড় স্বপ্ন আমার, কারণ পাহাড় মানে ভালোবাসা আমার জন্য, পাহাড় মানে সব আমার জন্য। পাহাড় 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 সব দিয়ে গেলে পাহাড় থাকতে হবে আমার, এটাতে শান্তি।
তোমাদেরকে লাইনের পর দেখাই একটু। এই যে এটা আমি, এটা মন, আর এটা রয়েছে ডিজে বিশাল। কি দারুণ। ওয়েলকাম টু আমবাসা। চলে আসলাম আমবাসাতে। এসকে পাড়া হয়ে ডান দিকে আমরা ঢুকে যাব। সেকেন্ড টাইম আমবাসাতে। দারুণ। এটা হচ্ছে আমবাসা বাস স্ট্যান্ড মেবি। ইয়েস। এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে ওই দূরে। হ্যালো আমবাসার মানুষরা, চলে আসলাম ফাইনালি শুভ আমবাসাতে। ইয়ো আমবাসার মানুষরা ভালো তো? ভালো আছো ইন্নি সবাই? वाह हाथी, लुक एट दिस गाइस, हाथी। वाह, आज हमको हाथी भी देखने को मिल गया। बढ़िया। एसके पारा चले আসলাম। তো বন্ধুরা এখন আমি আছি এসকে পারা। আমরা এই থেকে আসলাম, জানি না মোটর ব্লক হয়েছে কি না, পুরো গোপ্রো হ্যাং মেরে দিয়েছে। তো এখন আমি আছি এসকে পারা। আমবাসা ক্রস করার পর এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এখানে এসকে পারা লেখা আছে। আর আমরা যাবো এখন এই সাইডে 20 কিলোমিটার আরও ভিতরে, ঠিক আছে, যেটা ছাউমনু পড়ে। আর এদিকে হচ্ছে তোমার মনু, ঠিক আছে, আর এই সাইডে ছাউমনু। তো তোমরা যারা এই কুমারঘাট থেকে আসবে তোমরা ওদিকে ছয়লিয়াংটা রোড দিয়ে আসতে পারবে, ওদিকে তোমাদের জন্য শর্টকাট হবে। আর যারা আগরতলাতে আসবে যে আমার মতন, তারা এদিক দিয়ে আমবাসা ক্রস করার পর এই যে এরকম লোকেশনটা গাছতলে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এসকে পারা। লুক এট দিস। তো তোমরা কি করবে, গুগল ম্যাপে ছাউমনু লিখে সার্চ করে এখানে এসে পড়বে, ঠিক আছে। ছাউমনু গিয়ে ছাউমনু লোক মানুষের সঙ্গে কথা বলে দেখবো যে আমাদের কতটুকু যেতে হবে আরও, ঠিক আছে। তো চলো এখান থেকে বের হই অ্যান্ড দেখি গোপ্রো অন হয় কি না। এই যে ম্যাপটা, আমরা এখন আছি এসকে পারা। আর এটা হচ্ছে আসামগতলা রোড, আর এটা হচ্ছে মনু, ঠিক আছে। তো তোমরা যারা কুমারঘাট কিংবা ওই দিক থেকে আসবে তারা কি করবে, এই যে ছয়লিয়াংটা রোড, এটা এই যে ছয়লিয়াংটা রোড, ওটা দিয়ে গিয়ে তোমরা এদিক দিয়ে তোমরা ঢুকতে পারবে, ঠিক আছে। তো চলো এখান থেকে যাই আমরা আরও 20 কিলোমিটার এই রোডে। চলো যাওয়া যাক। তো এখান থেকে ঘুরতে হবে আমাদেরকে ডান দিকে, এই যে দেখতে পাচ্ছ। এখানে রয়েছে একটা পেট্রোল পাম্প, বাজারটা ক্রস করার পর পেয়ে যাবে। তো আমাদের বাইকে এনাফ পেট্রোল রয়েছে যাওয়ার জন্য। তো বাড়ি থেকে এখন অবধি আমি 102 কিলোমিটার চালিয়েছি। ওয়েলকাম টু ছাউমনু, যেটা পরে ধলাই ডিস্ট্রিক্টে। আমরা এন্ট্রি করে ফেললাম ধলাই ডিস্ট্রিক্টে। আই থিঙ্ক এখানে যে একজন লোকালকে জিজ্ঞেস করলে ভালো হবে। দিদি ওই যে লং তরাই বেলি যে উপরে ওঠে শিব মন্দির আছে উপরে, এদিকে গিয়ে কত যেতে হবে? লং তরাই বেলি যে উপরে শিব মন্দির। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ডান দিকে, ওইখানে তো হাঁটন লাগে, মনো হাঁটতে লাগে না না, ওই উপরে মন্দিরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে বা দিকে, ঠিক আছে। ও না না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আঙ্কেল ও লংতরা পাহাড়টা কোন দিকে? হ্যাঁ এদিকে গিয়ে ও বাইক টাইকা যাওয়া লাগবো উপরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।
তো গাইস এখানে আসার পরে আমার গোপ্রো মেরে দিয়েছিল হ্যাং হয়ে পুরো গ্লিচ হয়ে গেছিল। তো এরপরে পেয়ে গেছিলাম আমরা ইংলিশ মিডিয়াম স্কুলটা। তো এদিকে আসার পর এটা হচ্ছে তোমার ইংলিশ মিডিয়াম স্কুল। তো স্কুলটা ক্রস করার পর এদিকে রাস্তা গেছে আর রাস্তা এদিকে গেছে। তো আঙ্কেলটা বললো যে এই রাস্তাটা ঠিক আছে। তো চল এদিকে যাই, দেখি বাইক কোথায় রাখতে হবে। तो अभी यहाँ पे रास्ता थोड़ा खराब है, फिर भी हम लोग ट्राई कर रहे हैं जाने की। गाइस देखते क्या सीन रहता है। তো এখন আমি যে পয়েন্ট অফ ভিউটা ইউজ করেছি সেটা ছিল ডিজে বিশালের। তো যেহেতু আমার গোপ্রো চার্জ শেষ হয়ে হ্যাং হয়ে গিয়েছিল সেই জন্য আমি ডিজে বিশাল থেকে ফুটেজ নিয়েছিলাম। তো এদিকে ভেতরে ঢোকার পর দেখতে পাচ্ছ আমি এখানে বাইকটা পার্ক করে ওদিকে একটা দোকান ছিল। দোকান লোকালদের জিজ্ঞেস করলাম কোন দিকে পাহাড়টা, তো তারা বললো এদিকে। তারপরে আমি বললাম যে বাইক নিয়ে গিয়ে যাওয়া যাবে, তারা বললো যে যেতে পারবে। এদিকে আস্তে আস্তে দেখতে পাচ্ছ খুবই সরু রাস্তা ছিল, হালকা পাতা রিক্স নিয়ে এই জায়গাটা ক্রস করে চলে গেলাম সামনের দিকে। তো আমরা ওই দিক থেকে জিজ্ঞেস করতে করতে চলে আসলাম এই সাইডে, একদম সোজা রাস্তা। আর এখানে একটু ঘটনা হয়ে গেল। ঘটনা হচ্ছে কি এখানে একটু একদম সরু উঁচা, এই হাফটা উঠবে কি না ওদের বাইক সেটাই দেখতে গেল মনে ওখানে। তো আমরা এদিক দিয়ে উঠে এখন আছি কিছুটা এরকম জায়গাতে দেখতে পাচ্ছ। তো অ্যাকচুয়ালি আমার এই গোপ্রোটা মানে ডেড হয়ে গেছে, কারণ প্রচণ্ড রোদের ওভার হিট হয়ে হ্যাং হয়ে ডেড হয়ে গেছে ব্যাটারি। তো বাইক নিয়ে আমরা প্রায় অনেকটা চলে আসলাম, অ্যান্ড মেবি সামনে যাওয়া যাবে না। আর দেখি কতটুকু যাওয়া যায়। এখানে একটা লেখা আছে ছোটো মোটো, তো চলো ওইদিকে যাই। দারুণ। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম রংতরা ভ্যালি মোটামুটি লেভেলে। দেখতে পাচ্ছ পেছনে ভিউটা কিছু এরকম। আর এই ভিউতে চলে আসলাম আমি 3-4টা বাইক নিয়ে। মনে হয় না কেউ এখন অব্দি এই পাহাড়ে বাইক নিয়ে উঠেছে। আর বাইকটি দেখে তুমি অবাক হয়ে যাবে, আসো। এই যে এটা হচ্ছে এক্সপালস প্রো, এটা তো কোনো মামুলি ব্যাপার এটার জন্য, কিন্তু এটা দেখো RS200 স্পোর্ট বাইক নিয়ে এরকম রাস্তার মধ্যে পাহাড় উঠে আসলাম। এখন চিন্তা করছি কীভাবে নামবো। আর এটা হচ্ছে নেকেড হিরো অ্যাক্টিভ 125R। আর এই দেখো রোডটা, আমি রোডটা দেখাই তোমাদেরকে। মানে আমরা তো সকাল সকাল উঠে গেলাম, কিন্তু এখান থেকে কীভাবে নামবো সেটাই আমি এখন চিন্তা করছি। এই দেখো কি দারুণ রাস্তা, এখান থেকে নামতে আমাদেরকে টের পাওয়া হবে রাস্তাটা। তো চলো এখন উপরে উঠে দেখি কিরকম ভিউ রয়েছে অ্যান্ড কিরকম মন্দিরটা রয়েছে। শুনতে পেয়েছি উপরে নাকি একটা শিব মন্দির রয়েছে। তো চলো ওইখানে যাই, লেটস গো। তো আমরা বাড়ি থেকে রওনা দিয়েছিলাম প্রায় 7:30টার দিকে। আর এখন সময় 12:55, মানে 1টা, ঠিক আছে। তো অনেকটা টাইম লেগে গেল। রাস্তা ঠিকঠাক ছিল মোটামুটি, না খারাপ না ভালো। এরপরে অনেকটা টাইম লেগেছে আমাদের। তো চলো উপরে উঠি। তো ওইখানে বাইকগুলো রেখে আমরা শুরু করলাম যাত্রা। প্রথমে মনে ব্যাগ নিয়ে চড়বে, তারপরে মেবি আমি, তারপর হবে ডিজে বিশাল। তো সবাই 3জনে এরকমভাবে নিয়ে চলতে হবে। আর দেখতে পাচ্ছ পুরো খারাপ রাস্তা, চলো যাওয়া যাক। তো আমরা চলে আসলাম কিছুটা এরকম জায়গায়, দেখতে পাচ্ছ। আর এখানে আর লোক পেয়ে গেলাম, তারা এসেছে আগরতলা গুলবাজার থেকে। আর এখান থেকে বেরো কিছু এরকম, এই যে এখন আছে এরকম জায়গাতে। আর এই যে একটা শিব মন্দির রয়েছে এখানে। আর এখান থেকে কিছুটা ভিউ এরকম, অনেকটা উপরে আছি, অনেকটা উপরে, মানে কি যে বলি, মোবাইলে এতটা মানে ভিজুয়াল হচ্ছে না। আমি দেখে দিই তোমাদেরকে, এই দেখো শিব দুর্গা মানিস কিছু একটা লেখা আছে এখানে। এই যে মানে এখানে শিব বাবাও আছে এবং দুর্গা মাও আছে, এরকম কিছুটা। আর দেখো কত সালে এটা স্থাপিত হয়েছে, 1967। ওয়াই দারুণ। তো এই যে আমরা এখন যাবো এই সাইড দিয়ে উপরে। ওদের থেকে জানতে পারলাম যে অনেকটা উপরে ওঠা যায়, তবে 3টা স্টেপ মেবি এখানে আছে। তো আমরা মিডলটা যাবো, উপরে উঠতে গেলে টাইম লেগে যাবে। বাইক নিয়ে এসেছি, বাইক নামাতে প্রচণ্ড কষ্ট হবে আমাদেরকে। তো চলো দেখি কি হয়। প্রচণ্ড টায়ার ভাব হয়েছে। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো এটা হচ্ছে সেই শিব মন্দিরটা। আর এই গাছটা কিনাতে আমরা উঠছি, দেখি এইতে ওঠা যায় কিনা। অ্যাকচুয়ালি এদিকে অনেকগুলো রাস্তা রয়েছে, তো কোন দিকে যায় ঠিক জানা নেই। আর এই দেখো
এই সুন্দর জায়গাটার মধ্যে প্লাস্টিক দিয়ে পুরো ভরে রয়েছে জায়গাটা, একদম মানে বিশ্রী অবস্থা হয়ে আছে একটার, কি যে বলি। এই দেখো, তো অবশেষে ফাইনালি আমরা মিডল যে স্টেপটা আছে ওইটার মধ্যে চলে আসলাম। 1 সেকেন্ড, এখান থেকে তো ভিউ দেখতে পাচ্ছ, মনোমুগ্ধকর ভিউ। আর এই যে সেই শিব মন্দির, ভাই সাব কি দারুণ। আর এই যে ভিউটা, উফ। তো চলে আসলাম একদম উপরে, মানে একদম তো উপরে যাইনি, 3টা স্টেপ আছে এখানে, 2nd স্টেপে এখন আমি আছি। দেখতে পাচ্ছ মুখের হালত কি হয়ে গেছে। আর এই দেখো, দেখতে পাচ্ছ কি দারুণ ভিউ, ক্যামেরায় চাষটি হচ্ছে না। এখানে আছে একটা বট গাছ, আর এই দেখো এখানে রয়েছে একটা শিব মন্দির, এখানে পাথরের মধ্যে শিব মন্দির রাখা রয়েছে, সব কিছু তোমাদেরকে দেখাবো। আর এখনও রয়েছে একদম উপরে, তো নিচে থেকে এখান অবধি আসতে আমাদের সময় লেগেছে 1 ঘন্টা, উপরে যেতে মনে হয় আরও 2 ঘন্টা লাগবে আমাদেরকে। তো দেখি, আমাদের কাছে টাইম খুবই শর্ট রয়েছে, বুধবার না আমরা উপরে যেতে পারবো। তো দেখছি, তোমরা এই জায়গায় কিছু সিনেমেটিক চেক করো, সিনেমেটিক। যে ছনের ঘরটার মধ্যে রয়েছে, এটা বেশ গণেশ ঠাকুর বানিয়েছে। এই যে গণপতি বাপ্পা কি জয় হো। আর এই দেখো এখানে রয়েছে আরেকটা মন্দির, বাবা লং তারাই মন্দির। এই যে বাবা লং তারাই মন্দির, পূজারী শ্রী কিটা ফকরি চান সাধু। Look at this. আর এই দেখো হর হর মহাদেব। এন্ড এদিকে উপরে রয়েছে শিব মন্দির। তো গাইজ, ওই যে টপ, একদম টপের মধ্যে রয়েছে আরেকটা মন্দির। তো ওটা যাওয়ার রাস্তা হচ্ছে কি এটা, এটা এদিকে ইডেস ফলিং রয়েছে। তো আমরা তো আজকে যেতে পারবো না টাইমিংয়ের জন্য, তোমরা যারাই আসবে প্লিজ একটু টাইম নিয়ে আসবে। তো বন্ধুরা, আমরা তো পুরো প্ল্যান বানিয়ে নিয়েছিলাম নিচে চলে যাব, কিন্তু হঠাৎ করে এই ভাইচারা আসলো কুমারঘাট থেকে। 1 2 3, হ্যালো ব্রাদার, এই বাইকে চিনি আমি, মাঝে মাঝে ব্লগ দেখি আমি। তো আমরা যাবো এখন উপরে, ওই যে উপরে। তো চলো শুরু করি। হর হর মহাদেব, হর হর মহাদেব, চলো। ভাই হালত পুরো টাইট, এটার নাম কেমন এটা চিন্তা। এই যে রাস্তা কিটা দারুণ। তো ভাই ফাইনালি চলে আসলাম আমি এই পাহাড়ের, লংতরে পাহাড়ের একদম টপে। এই দেখতে পাচ্ছ, আমি এমন একটা জায়গাতে আছি যেখান থেকে পুরো 360 ভিউ দেখা যাচ্ছে, যদিও গাছের জন্য দেখা যাচ্ছে না সেরকমভাবে, অ্যান্ড ফোনে অতটা ক্যাপচার হচ্ছে না। অ্যান্ড ওই দিক থেকে নিচে গেলে একটা মন্দির আছে, রংতরে বাবা মন্দির। তো ওইখানে যাব, তার আগে দেখে নাও এই জায়গাটা কিছু এইরকম দেখতে, পুরো 360 দেখা যাচ্ছে। যদি আমার কাছে ড্রোন থাকতো তাহলে নিশ্চয়ই দেখানোর চেষ্টা করতাম, কিন্তু আনফর্চুনেটলি ড্রোন নেই আমার কাছে। ফোনের মাধ্যমে যতটা পসিবল তোমার দেখানোর চেষ্টা করছি। অ্যান্ড দেখতে পাচ্ছ 11টা ঘর রয়েছে, জানি না কিসের ঘর। তোমরা এদিকে এসে এদিকে যাবে, চলো তোমাদেরকে রংতরে বাবা দর্শন করাই। এই দেখো এখানে সবার লাগেজ, মানে জুতো পাতি যা যা আছে সব কিছু এখানে রেখে দিলাম। এখানে মন, আর এখান থেকে ভিউটা দেখো, এই সাইডের নর্থ সাইডের ভিউটা কিছু এইরকম ফিল করতে পারছো। আবার
অবশেষে ফাইনালি আমরা চলে আসলাম সেই লংতরে বেলির লংতরে বাবার মন্দিরের সামনে। এই দেখো, ওই দেখো লংতরে বাবার মন্দির, অ্যান্ড ওখানে শিব বাবার ফটো রয়েছে। এই দেখো, এখানে মেলাও বসে, কিন্তু কোন সময় হয় সেটা জানি না। ওই দিক দিয়ে আমরা নেমে আসলাম, আর এখান থেকে কিছুটা ভিউ এইরকম দেখতে। ভাই সাব, দেখতে পাচ্ছ, চোখও কম পড়ে যাচ্ছে এই ভিউটার জন্য। দারুণ। আমরা প্রথম এসেছিলাম এই মন্দিরটাই, তারপরে এসেছে তোমার এই মন্দিরটাই, তারপরে থার্ডে রয়েছে এই মন্দিরটা, ঠিক আছে? তো চলুন এবার এই লংতরে পাহাড়ের ইতিহাসের দিকে একটু নজর দেওয়া যাক। ত্রিপুরার উপজাতি উপভাষা অনুসারে ককবরক ভাষায় লংতরে হলো ভগবানের শিবের নাম। একটি পৌরাণিক কাহিনী আছে যে কৈলাস থেকে ফিরে আসার পর ভগবান শিব লংতরে পাহাড়ে কিছু সময়ের জন্য বিশ্রাম নিয়েছিলেন। তখন থেকেই এই পাহাড়টির নাম লংতরে পাহাড় নামে পরিচিত। লংতরে শব্দের অর্থ গভীর উপত্যকাও। এই মন্দিরটি ধলাই জেলার অন্যতম একটি পর্যটন কেন্দ্র। ফাইনালি আই বসছি বাইকের সামনে। ভাই বহুত কষ্ট হয়েছে, বহুত চেহারা হালাত দেখো, কেমন আসলাম কেমন হয়ে গেছি গা। কটা বাজার কোনে 4:35 এখন বাজে 4:35। আমরা আসতাম এলাম মেবি 4টার দিকে। সারাদিন কাটছে এখানে, এনজয় করছি। উপরে গিয়ে তো যা মজা করলাম, ওরা থাকলে আমরা একটু হেল্প হয়েছে, নাহলে আমরা আজকে আফসোস করলাম হইলে উপরে যেতে পারলাম না। হলে তো যেটা হয় ভালোর জন্য হয়। চলো, ঠাকুর ওদেরকে পাঠিয়েছে আমাদের জন্য। চলো এখানে ট্রেকিং কমপ্লিট করি, দেন এখান থেকে বের হই। তো গাইজ আমরা সেফলি ওই যে পাহাড় থেকে নেমে চলে আসলাম নিচে। এই দেখো, কোনো কিছু হয়নি, থ্যাঙ্কফুলি উপরবেলা আছে। যেহেতু ঠাকুরের দর্শনে গিয়েছিলাম, ঠাকুর আমাদেরকে সেফ মতো নিচে নিয়ে চলে আসলো। তো এই দেখো, খুশি কোথায় আছে এখন, বয় সব। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকের জন্য বিদায় নেই, রাতে রাতে এই সুন্দর বিউটি থেকে।